নিতান্ত একটা জায়গা যেখানে জনবহুল বলতে অনেক মানুষ এখানে চাষাবাদ করে। এবং আপনি আমার পাশে যে ক্ষেতটা দেখতে পাচ্ছেন, সেই ক্ষেতটা যদি দেখেন সেটা বাদামের ক্ষেত। সেটা অনেক মানুষ চাষ করছে এখানে, এখানে বাদাম গেড়ে দিয়েছে। এবং আমার ওই পাশে দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। এবং আমি আপনাদেরকে এখন দেখাতে চললাম যে জিনিসটা, সেই জিনিসটা আপনারা কল্পনাও করতে পারবেন না যে জিনিসটা আপনাদেরকে দেখাতে চলেছি। দেখেন ওই সাইডটাতে অনেকেই চাষাবাদ করছে। ওই চাষাবাদের ভিতরে গিয়ে অনেকেই ছবি তুলছে। এখানে মানুষের বিবেক বলতে কোনো কিছু নেই, কারণ তারা এমন কিছু কাজকর্ম করে, তারা নিজেদের স্বার্থ শুধু খোঁজে। এখানে একটা কৃষক, সে চাষাবাদ করছে, তার ভিতর দিয়ে এবং পাড়া 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 দিয়ে সে ফসলটা নষ্ট করছে। তারা নষ্ট করতেছে, কিন্তু তারা ভাবতেছে না যে এটা একজন লাগাইছে তার জীবিকা নির্বাহ করার জন্য। এটা কিন্তু তারা ভাবতেছে না। এটা হচ্ছে মানুষের বিবেক। বিবেক যদি থাকে ভাই, তাহলে দুনিয়ার সব কিছু করা সম্ভব। আপনি যেখানে থেকে চেষ্টা করেন না কেন, যদি আপনি সহজ এবং কোনো সহজ মাধ্যম যদি খোঁজেন, তাহলে কিন্তু আপনি জীবনে সাকসেস হতে পারবেন না। আপনার বিবেকটা কাজে লাগিয়ে দেখবেন যে আপনার দ্বারাই কারো যেন কোনো ক্ষতি না হয়, তাহলে আপনি অনেক সফলতা অর্জন করতে পারবেন। আর আপনি যদি অন্যের ক্ষতি করেন, একদিন না একদিন আপনি সেই ক্ষতিটা ফেরত পাবেন। এটা 100% আমি শিওর দিলাম, এটা আমি বলে গেলাম, আমি আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে বলে গেলাম। এবং অ্যাকচুয়ালি আপনাদেরকে বললাম, বুঝবেন না আপনি কোন মাধ্যম থেকে আপনি মানুষের ক্ষতি করেছেন। আপনাকেও সেই মাধ্যমে হলেও, অন্য মাধ্যমে হলেও আপনাকে সেই প্রতিশোধটা পাবেন। একটা ভেবেচিন্তে কিছু করবেন, সকলেই ভেবেচিন্তে একটা কিছু করবেন। এই যে আমার আশেপাশে অনেক সবুজ শস্য দেখতে পাচ্ছেন।